সত্যি কথা বললে কতকে সুপার মারে লাথি মেরে কুচি মেরে স্যার আমি বাত না দিতে পারি তো এই পড়তে গেছে 10টা টাকা চাইছে একটা সুপার মারছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি শিশুর কান্না জড়িত একটি ভিডিও ভাইরাল হয় গত 2 দিন যাবৎ। 2026 সালে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই শিশুটিকে নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটিই হয়েছে। বরিশালের ছোট্ট শিশু শান্ত এক লোকের কাছে কান্না করে মুরগির জন্য কান্না করছিল। একটি মুরগি কিনতে চেয়েছে তার মা। শান্ত মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে তিনি মুরগি কিনে নিয়ে যেতে চেয়েছিলেন। এই বিষয়টি নিয়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ শান্তকে প্রতারক বলেছেন, কেউ শান্তকে জুয়ারি বলেছেন, কেউ শান্তকে মাদকাসক্ত বলেছেন। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে শান্ত যুক্ত রয়েছেন, শান্তর মা যুক্ত রয়েছেন। আমরা প্রথমেই শান্তর কাছে যেতে চাই। শান্তর কাছে গিয়ে জানার চেষ্টা করব শান্ত কেন ওই দিন মিথ্যা কথা বলে তারপর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বা টাকা নেয়ার চেষ্টা করলো। শান্ত, তোমার কাছে জানতে চাই তুমি মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে কেন টাকা নিয়েছো? স্যার সত্যি কথা বললে কতকে সুপার মারে লাথি মেরে কুচি মেরে স্যার আমার এই বোনটা অনেকদিন যাবতে কেন্দা কেন্দা আবার দ্বারে কুচছে মায়ের দ্বারেও করেছেন মায় মারবে স্যার। ও একটা মুরগি খাইতে চাইছে, একটা কানতে চাইনি, একটা হুন্ডা ড্রাইভারের দ্বারে একটা মুরগি ফেলে 10টা টাকা চাইছে, একটা সুপার মারছে। আমি সেখানে কানছি স্যার। এই একটা পাশের লোকে ভিডিও করে সাইডা দিছে কাকা। আমার এই ছোট্ট বোনটার কারণে আমি এই মুরগিটার ফাইনে চাইছি কাকা। আমার বাপটা ভালো হইলে আমি আর নামতাম না। আর আমি সত্যি কথা বললে আমার কেউ দেয় না। আমি আমার কত নেই তুললে মূল্যেই এতেই পরিবারটা চলাই। আমরা কত টাকার কিস্তি ভরছে, ঘর ভাড়া ভরছে, কারেন্ট বিল ভরছে, এই মানুষের দেওয়া লাগে দিতে আর অনেক কষ্ট আমাকে পরিবারে। আমাকে আমি একমাত্র পরিবারের সম্পদ, আর কেউ নেই। আমার একটা নানি আছে কাকা, একটা সৌকন্ধ কাকা। আমার নানির এরকম হাত চলে না কাকা, স্ট্রোক করছে 2বার আমার নানি। দর্শক, শান্তর মুখ থেকে আমরা শুনলাম শান্ত কেন মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। আমরা এই পর্যায়ে শান্তর মায়ের সাথে কথা বলবো, তিনিও আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা আজকে সকালে শান্তর বাড়িতেও গিয়েছিলাম, তখনও তিনি আমাদের সাথে কথা বলেছেন। এলাকাবাসীও কথা বলেছে শান্ত প্রতারণা করে বা শান্ত মানুষের কাছ থেকে চেয়ে চিনতে টাকা নেয়। এই শান্ত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বাসে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ওর আম্মু অসুস্থতার কথা বলে মানুষের কাছ থেকে টাকা চেয়ে চিনতে তারপরে তিনি সেই টাকা এনে বাড়িতে দেন, নাকি সেই টাকা দিয়ে সে জুয়া খেলেন, নাকি সে মাদক কেনেন। এই বিষয়টি আমরা আসলে শান্তর মায়ের কাছ থেকে জানতে চাইবো। শান্ত কেন মিথ্যা কথা বলে, ওর মা অসুস্থ বলে কেন সে এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিচ্ছে সেটি জানার চেষ্টা করব। আপা, আপনার কাছে একটু জানতে চাই, শান্ত মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে, আপনি অসুস্থ বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কেন? আসলে কেন এই কাজগুলো করছো? আমি ঠিকই অসুস্থ ছিলাম, কিন্তু এই আম্মেগুলো সবাই দিয়ে টাকা উড়াইয়া করিয়া আমারই চিকিৎসা চালাইছে। কিন্তু যে মাতে বাজে রমের বাজে কথা কয় মানুষের, তাই ভুল কিতে ওই 1 টাকা পাক 8 আনা পাক যে পাক আমার কাছে নিয়ে দেয়। আমি এই দিই তো আমার পরিবার চালাই, আমার মেয়ের অসুস্থ হয় হ্যাঁ দেখাই, আমি অসুস্থ হের ওষুধ পানি খাই, এইতে বাজার আট করি। কিন্তু ওর আব্বু তো নাই, আমার খোঁজ খবর লয় না যে আমাকে একটা জিগেইবে কেউ বা কেউ আমাকে দ্বারে একটা ছায়া ধরবে, এমন কেন তো আমাকে পুত নাই। যেমন কালকে এই ভিডিও বাইরে পর শান্ত ছিল না, কিন্তু সারাদিন আমরা না খাই রয়েছি। কই আমাকে তো কেউ যাইয়া জিগে না যে তোমরা না খাই রইছো কার, তাই দি আশায় কি বিষয়। কিন্তু এই বাজে রকমের কথা কইয়া এইটা হয়েছে তাদের ভুল কেন। এডুস যে ছেলে একটা সংসারের দায়িত্ব নিয়েছে সব, সেইটাই তো অনেক কিছু। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো শারীরিকভাবে সুস্থ, তারপরে আপনার সন্তানকে আপনি কেন ভিক্ষায় নামাইছেন? আমার দেখতে দেখায় সুস্থ, কিন্তু আমি অনেক অসুস্থ কারণে তো ওর টাকা দিই তো আমরা 10 জন 1 টাকা 2 টাকা করে দেন, সেই টাকা দিই তো আমি সুস্থ ইয়া কথা বলতে। আপনার কি রোগ হয়েছে? আমার কইতে টিউমার হয়েছে কুস্কির গুড়ায়, তাই কারণেই তো ও নামছে আমার পানি। আমরা 3 দিন ধরে না খাওয়া ছিলাম ঘরে, না খাওয়ানোর পর ও ইয়ে আমার দ্বার বাচ্চাইছে, আমি ভাত না দিতে পারি তো এই পড়তে গেছে।
এই পথে যাই আইসি আমরা দুইটা ডাইল বেত খাই যাই খাই সাথে থাই তাতে আমরা এমন কিছু করিয়ে দেবেন জানি শান্ত ওই পথে আর না যাওয়া লাগে আমরা খাইতে পিটে রোডে জানি আমরা খাইতে পারি এমন একটা পথ আমরা আমাগো করিয়ে দেন। দর্শক, শান্তর কথা শুনলেন, শান্তর মায়ের কথাও শুনলেন। আসলে তারা মিথ্যার আশ্রয় নেয়, এই কথাটি সত্য। তারা মিথ্যা বলে, এই শান্ত মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়, সেই কথাটি তারা অকপটে স্বীকার করেছেন। তবে এর পেছনে যে যুক্তি দেখিয়েছেন সেই যুক্তিটি হচ্ছে, সত্য কথা বলে ভালোভাবে মানুষের কাছে সহায়তা চাইলে মানুষ সহায়তা করে না, বরঞ্চ তাদেরকে বিভিন্ন ধরনের, এই শিশুটিকে বিভিন্ন ধরনের প্রহার করা হয়, তাকে মারধর করা হয়, অপমান করা হয়, যেই কারণে শিশুটি মিথ্যার আশ্রয় নিয়ে সে মানুষের কাছ থেকে টাকা চাচ্ছেন, সেই টাকা দিয়ে তিনি তার মায়ের ট্রিটমেন্ট করছেন। শান্ত জুয়া খেলে কিনা, শান্ত মাদকাসক্ত কিনা, এই সংক্রান্ত বেশ কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। শান্ত মানুষের আবেগের উপর প্রসাব করে দিয়েছে, এমন মন্তব্য অনেকে করেছেন। অথচ তারা কেউই শান্তর বাড়িতে এসে একটিবারের জন্য খোঁজ নেননি আসলেই শান্ত এই কাজগুলো করেন কিনা, আসলেই শান্ত প্রতারক কিনা। হ্যাঁ, হয়তো শান্ত প্রতারক, হয়তো শান্ত প্রতারণা করে, তবে সেটি তার নিজের এবং তার পরিবারের পেটের দায়ে, তার পরিবারের পেটে খাবার তুলে দেওয়ার জন্যই শান্ত সেই প্রতারণা করে। আমরা আরও একবার শান্তর কাছে যেতে চাই, আমরা একটু শান্তর কাছে জানতে চাই। শান্ত, গতকালকে ভিডিও ভাইরাল হওয়ার পরপরই শান্তর উপরে আসলে কি ধরনের প্রেশার এসেছে সেটিও একটু আপনাদের জানাতে চাই। শান্ত, তোমার কাছে একটু জানতে চাই, এই যে ভিডিও ভাইরাল হইলো, হ্যাঁ, তুমি যে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিছো, এইগুলা কি আর ভবিষ্যতে করবা কিনা, বা মানুষ তোমাকে এখন বেঈমান বলছে, তোমাকে প্রতারক বলছে, তুমি জুয়া খেলতেছো বলতেছে, এইটার বিষয়ে একটু বলো তো। ভাই আমি আমি জুয়াও খেলি না ভাই, আর মাদকাসক্ত না ভাই। আমার যদি কোনো একটা খাইতে পিঠে খাইতে পারি ভাই, এর একটা কোনো পুত করে দেন ভাই। ভাই আমি পেটের দেয় নামছি ভাই, কালকে ভিডিওটা ভাইরাল হওয়ার পর ভাই একটা বেড়ায় আমার সরপ্রাইজ আজকে ভাই, কত মাঝে কত কথা কইছে ভাই। ভাই বাপটা যদি ভালো হইতো ভাই, নামতে হইতো না ভাই, আমি এখন গরিব হয়ে নামছি। তোমার বাবা কি তোমাদের খোঁজ খবর নেয় না? না ভাই, আমার বাবা মাদকাসক্ত ভাই। ভাই আমার বাবা মাকে খোঁজ খবর নেয় না ভাই, সত্যি কথা কইয়ে চাইলে সবাই মারধর করে ভাই। আমাকে পেটে দেয় নামছি ভাই, কেউ কোনো সময় খোঁজ নেয় নাই যে আমরা কি আগে কি মাদকাসক্ত করি নাকি না করি, আবার কি আমরা কি সত্যি কথা বলি নাকি ভাই, আমাকে কোনো খোঁজ খবর কেউ নেয় নাই। আমরা আরেকবার শান্তর মায়ের কাছে যেতে চাই, জানতে চাই শান্তর বাবার বিষয়ে একটু। আমাদেরকে শান্তর বাবার বিষয়ে বলবেন, শান্তর বাবা আছে কিনা, এবং শান্তর বাবা থাকলে তিনি আপনাদের খোঁজ খবর নেয় কিনা। কিন্তু এই শের দ্বারে সে মাদক পাচুষণ আমাকে হাত দেয় না, বাজার দেয় না, তারপর আমাগো মারধর করে, তাই দেখে তারে আমরা আমাগো ঘরে হে আয়না দেয় না, আর আমরা হ্যারে ডাকতেও যাই না, বলাইতেও যাই না যে আমাগো দ্বারা আসো কিনা। আসলেই তো মারধর, মাদক খাইয়া সে থাইতে, তাইতে আর আমরা হ্যাগো দ্বারা আসি নাই। যে আমি অসুস্থ বা আমার মেয়ে লই আমি সদর হাসপাতাল ভর্তি হইতেই কোনো সময় আমাগো দ্বারা আইসে জিগে না কি হইছে বা আশায় কি বিষয়। এই যে এত বড় একটা ঘটনা হয়েছে, এর মধ্যে সে তো আইসে আমাগো দ্বারা পাশে দাঁড়ায় না, যে এত বড় একটা ঘটনা হয়েছে, ও কমবে এত বড় মিথ্যে কথা কইছে কা তোর বিরছেই ল, এরকম তো আমাকে দ্বারা হে আসে নাই। আমরা আরো একবার শান্তর কাছে যেতে চাই, শান্তর কাছে জানতে চাই, শান্ত তুমি কি ভবিষ্যতে আর এরকমের মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা তুলবা? এইটার বিষয়ে আমাকে একটু বলবা যে তোমার কি হলে ভালো হয়, এবং ভবিষ্যতে তুমি এরকমের মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে আর টাকা তুলবা কিনা। ভাই আমার একটা সার দোহন দিয়ে দিলে আমি এমন ভাই খাট্টা পিঠে খাবো ভাই, আমি এর নামবো না ভাই। আমার এমন একটা পথ করে দেন ভাই, যেটা আমি মানুষের দ্বারে না হাত পাতি না ভাই। আমাকে পাওয়ারটা তো আমার এমন একটা পথ করে দেন যাতে আমি একটু খাইতে পিঠে খাইতে পারি ভাই, কেউ মিথ্যে কথা কই এটা হাসা হাসনি আমার না লাগে। দর্শক, আমরা শুনলাম ভাইরাল সেই শান্ত যিনি কান্নাকাটি করে ভাইরাল হয়েছেন। অনেকেই শান্তকে নিয়ে পজিটিভ মন্তব্য করেছেন, আবার অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। তবে দিন শেষে শান্ত তার মাথা গোজার ঠাঁই চায়। শান্ত একটি
কর্ম চায়, যেই কর্মটি করলে শান্ত এবং শান্তর যে পরিবার, তার 2টি ভাই বোন রয়েছে এবং তার মা রয়েছে, তাদের সংসারের ভরণ পোষণ এই শান্তই করেন। শান্তর মাকে দেখতে সুস্থ স্বাভাবিক মনে হলেও শান্তর মা একজন, তার কোমরে টিউমার হওয়ার কারণে তিনি আসলে কোনো ভারী কাজ করতে পারছেন না। আর ক্যামেরায় আসলে জামা কাপড় পরা, এই কারণে বোঝা যাচ্ছে না ওনার শরীরে 25 থেকে 30 কেজির বেশি ওজনও হবেন না। তাই দেশ ও দেশের বাইরে থেকে যারা বিত্তবান রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, স্ক্রিনে আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেব, এই পরিবারের সম্মতিক্রমে এই বিকাশ নাম্বারটি আমাদের অফিসের নাম্বার। এই নাম্বারে যদি আপনারা শান্তকে কোনো ধরনের আর্থিক সহায়তা করতে চান কিংবা শান্তকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আপনাদের যেই প্রদত্ত অর্থ বা সহায়তা সেটি এই পরিবারটির হাতে তুলে দিতে। আরেকটি বিষয় যেটি বলবো সেটি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই কোনো কিছু বিশ্বাস করা যাবে না, আবার হুট করেই কাউকে গালিও দেওয়া যাবে না। সমস্ত বিষয় একটু যাচাই বাছাই করে নেওয়ার অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে।